আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে মুড়ি মাখার মশলা তৈরি করছি। তো তার জন্য এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা সব কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চাট মশলা, যেটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, প্যাকেটের মশলাটা আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই তেলগুলো কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছিলাম। আর মুড়ি মাখার মশলাটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু মুড়িটা মাখানোর সময় তেলের প্রয়োজন হয়। আমি এক্সট্রা কোনো তেল মুড়ি মাখানোতে ব্যবহার করব না, এই মশলার তেলগুলো দিয়েই মুড়ি মাখাবো। তার জন্য একটু তেলটা বেশি দিয়েছি। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে হালকা আঁচে 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিতে হবে। আর এতে হালকা একটু পানিও দিয়ে দিতে হবে যেন পুড়ে না যায় মশলাটা। তারপরে এমনভাবে মশলাটাকে তৈরি করতে হবে যেন মশলার গায়ে কোনো পানি না লেগে থাকে। তো ফাইনালি আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে মশলাগুলো আমি এই তো একটা বক্সে ঢেলে নিলাম। আর বক্সের ঢাকনা দিয়ে এটা ফ্রিজে রেখে দিলে 7 থেকে 8 দিন মতো ব্যবহার করা যাবে। আর আমার মুড়ি মাখার মশলাটাও তৈরি করা হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। বিকেলবেলা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির দিনে কিন্তু ভালোই লাগে। তারপরে বিকেল গড়িয়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আর সেখানকারই কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।